একটা জিনিস বলতে চাই, আজকে আমি 15 দিন হয়েছে গাড়ি নিয়েছি নতুন গাড়ি শোরুম থেকে। তো আমি নেওয়ার বাদে আমি দুদিন রবিবারে গাড়ি নিয়ে বেরিয়েছি। তো আমার গাড়ি ওরা ধরে নিয়ে ওরা 500 টাকার মামলা, ওরা আমাদের থেকে 4000 টাকা দাবি করছে। 4000 টাকা মামলা করছে, গ্যারান্টি নাই। এখন ওরা আমাদেরকে কোনো গ্যারান্টি দিচ্ছে না। আমাদের জনগণের গাড়ি ধরে নিয়ে যাচ্ছে। ওরা এই কাজ করছে কেন আমরা কিছু বলতে পারছি না। ওরা আজকে 5 দিন থেকে অভিযান দেওয়া শুরু করেছে। ওরা অভিযান দিয়ে আমাদের গাড়ি ধরে নিয়ে যাচ্ছে। আমাদের গ্যারেজে হামলা দিয়ে আমাদের গ্যারেজের মামলা করা হচ্ছে। আমরা গাড়ি রেখার করে 15 দিন 20 দিন বাদে গাড়ি দেয়। রেখার বিল মাত্র সর্বোচ্চ 600 টাকা, ওই জায়গায় 3200 টাকা আমরা কাছে রেখার বিল রাখে। এবং গাড়ি যদি যখন বন্ধ করছে আমরা চলবো কিভাবে? আমরা নিতানি নিত খাই, ঠিক আছে? আমরা নিতানি নিত খাই। ওই ব্যাটারি শোরুম বন্ধ করুক। ওই যে আপনার দোকানদার শার্টটাও যে আমরা ব্যস্ত না ব্যস্ত সেগুলো আমরা পিন্ধার কোনো অধিকার আছে? যে ব্যাটারি যদি দেওয়ার অধিকার থাকে আমরা তো চলাইবার অধিকার আছে। নিজের টাকা দিয়ে গাড়ি নিমু এবং আমরা বলবো বৈধ গাড়ি ভাঙবো। এই রাস্তার ধরলে 1500 পুলিশে দিয়ে গাড়ি ছুটা নিয়ে আনা লাগে। এই আপনার আলমপুর নিলে গাড়ি আরো নষ্ট হয়। 15 দিন 1 মাস বাদে গাড়ি দেয়। গাড়ি ব্যাটারি রাস্তা চলতে দিবে এটা আমাদের সিদ্ধান্ত দিবে। আমাদের অটো রিক্সা চলার বন্ধ করতে পারবে না। বন্ধ করলে আমাদের সংসারে 4 জন 5 জনের সংসার, আমাদের কিস্তি আছে। বন্ধ করলে সরকার এগুলো আমাদের বহন করবে না। বাসা ভাড়া আছে, আমরা কিভাবে থাকবো খাবো? আমাদের খুব কষ্ট। আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে পারি না। আমরা কিস্তি তুলে অটো রিক্সা লইছি, এখন আমরা কিস্তি দিতে পারতেছি না। এখানে সবার দৈনিক কিস্তি আছে, সাপ্তাহিক কিস্তি আছে, মাসুরা কিস্তি আছে, ডাক্তার অনুসারে কিস্তি আছে। এখন আমরা কি করবো? আমরা ডাক্তার ইনসারে ফতে বসাইয়া দিছে। এই দুদুয়া স্বৈরাচার অত্যাচারের পদত্যাগ, তাহলে উনি আরো বড়রা করতেছে আমাদের সাথে। তাহলে আমরা রাজপথে বুক পিড়াইয়া দিব। ওই আমার বক্তব্য। আমরা